সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাতের গুরুত্ব এবং সালাত পরিত্যাগকারীর বিধান সম্পর্কে আপনাদের সামনে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে হেফাজত করার ব্যাপারে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করেছেন। একদিকে সালাতের হেফাজত, যারা সালাত আদায় করেন তাদেরকে লক্ষ্য করে বলেছেন। আরেকদিকে যারা সালাত আদায় করে কিন্তু মুনাফিক, তাদের সম্পর্কে কয়েকটি কথা বলেছেন। দ্বিতীয়ত, যারা মুসলিম সালাত পড়ে না তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি, সে ব্যাপারে রব্বুল আলামিন স্পষ্ট করেছেন। প্রথমত, আমরা অগ্রাধিকার দেব তাদেরকে যারা সালাত আদায় করে। তারা কিভাবে সালাতের হেফাজত করবে? সালাতের হেফাজত বলতে কি বুঝায়? এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করা। দুই নম্বর, ওয়াক্তকে হেফাজত করা, নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করা। তিন নম্বর হলো সালাতে একাগ্রতা অবলম্বন করা। আয়াতগুলো থেকে এবং হাদিস থেকে এটা বোঝা যায়। উল্টাটা হলো রাসূলের তরিকায় সালাত আদায় না করলে সে আর মুসল্লি থাকে না, সে গায়ের মুসল্লি হয়ে যায়, অর্থাৎ সে বেনামাজি। দুই, সালাতের ওয়াক্তকে যে হেফাজত করে না সে মুনাফিক। তিন, যে ব্যক্তি সালাতের মধ্যে একাগ্রতা অবলম্বন করতে পারে না, এই ব্যক্তি পাপী, পাপাচারী বলেই তার অন্তরটা সালাতে ধরে রাখতে পারে না। তিনটি পজিটিভ আর পাশাপাশি তিনটা নেগেটিভ বিষয় আছে। এটা যারা আমরা সালাত আদায় করি, চেষ্টা করি ভালোভাবে পড়ার, তাদের জন্য সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহের হেফাজত করো। 238 নম্বর আয়াত সূরা বাকারা। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সালাত সমূহের হেফাজত করো। ওয়াসসালাতিল বুসতা, বিশেষ করে আসর সালাত। তারপরে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ চিত্তে তোমরা দাঁড়িয়ে যাও। অর্থাৎ সালাতে একাগ্রতা অবলম্বন করা ফরজ। আল্লাহর নির্দেশ, সালাত আদায় করার সময় আমাদেরকে একাগ্রতা অবলম্বন করতে হবে। দুই নম্বর, কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি। এটা বললাম 238 নম্বর আয়াত সূরা আনআম। 92 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরা ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা আল্লাহর আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা তাদের সালাতকে হেফাজত করে। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক মুসল্লির কতগুলো বিশেষণ, মুসল্লির কতগুলো গুণ আল্লাহ বলে দিচ্ছেন।
সূরা মুমিনুন ২ নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একদিকে বললেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন হাফিজুন খাশিউন, আবার বলেছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন, মুসল্লি কারা? যারা সালাতে রত থাকে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যারা মৃত্যু পর্যন্ত সালাতে অভ্যস্ত তাদেরকে বলা হয় মুসল্লি। যারা এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্ত, তারা মুসল্লি না। কারণ এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। তো মুসল্লি কারা? ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন। আল্লাহ বলছেন যে মুসল্লি তারাই যারা মৃত্যু পর্যন্ত সালাতে অভ্যস্ত, দায়িমুন। একদিকে বললেন হাফিজুন, আরেকদিকে বলছেন কানিতুন, আরেকদিকে বলছেন খাশিউন, আরেকদিকে বলছেন দায়িমুন। আল্লাহ আবার বলছেন আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আমি বুঝাতে চাইলাম এটা দ্বারা যে আপনি মুসল্লি, আপনার মধ্যে এই গুণগুলো আছে কিনা। আপনি যখন দাঁড়ালেন সালাতে একাগ্রতার সাথে, এক সালাতে দাঁড়িয়ে আপনার অন্তরটা ভীতু হয়ে চোখ দিয়ে পানি বের হয়, সিজদা দিলে আপনার বুকটা কেঁপে ওঠে, এইরকম মুসল্লি কিনা। আর আপনি জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন কিনা। যদি কেউ এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে ব্যক্তি মুসল্লি না। বন্ধুরা আমার, এটাকে সালাতের হেফাজত বলে। ২ নম্বর হলো, ওই ছেলেগুলো বসাও যারা দায়িত্বশীল আছো, ওই ছেলেগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এর বিপরীতটা, যদি কারো অন্তর সালাতে স্থির না থাকে এবং তাড়াহুড়া করে, অলসতা করে, আল্লাহ পাক তাদেরকে মুনাফিক বলেছেন। এটা বলার আগে আমি আপনাদের বলবো একটা হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে 4272 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালাল মাইয়িত ফি কবরি, যখন একটা মাইয়িতকে কবরে রাখা হয়, মুসসিলাতি শামসু লাহু ইনদা গুরুবিহা, তখন সূর্যটা ডুবার সময় হয়ে যায়, অর্থাৎ আসরের টাইম হয়ে যায়। যখন তাকে বসানো হয় কবরে, যখন তাকে বসানো হয়, ইয়ামসাহু আইনাইহি, তখন তার 2 চোখ সে হাত দিয়ে মুছতে থাকে। আপনি তো ঘুম থেকে ওঠার পরে 2 চোখ মুছেন না হাত দিয়ে? ঠিক এই মুহূর্তে যখন মুছতে থাকে, 2 জন ফেরেশতা গিয়ে বসায়। বসানোর পরে সে বুঝতে পারে সময়টা চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে চোখ মুছতে থাকে, আর ফেরেশতারা বলতে থাকে, মার রব্বুক, তোমার রবকে। কিন্তু মাইয়িত ব্যক্তি তখন বলে, দাউনি উসল্লি, আরে তোমরা আমাকে ছাড়ো, আমি সালাত আদায় করে নিই। কবরে বসা 2 জন ফেরেশতা সামনে, কবরের মধ্যে মুসল্লি চোখ মুছছে আর বলছে, দাউনি উসল্লি, আরে তোমরা আমাকে ছেড়ে দাও, উসল্লি, আমি সালাত আদায় করি। এটা হলো ধমকের শব্দ। জিজ্ঞেস করছে, মার রব্বুকা, তোমার রবকে? আর সে উত্তর দিচ্ছে, দাউনি উসল্লি, ছাড়ো, আমি আগে সালাত আদায় করি। এই ধরনের ব্যক্তিকে যে কবরে বসে ফেরেশতাকে ধমক দিয়ে কথা বলতে পারবে, এখানে একজনও নেই।
আমরা এই ধমকটা দিতে পারবো না, কারণ আমি দুনিয়াবি জীবনে আমার স্ত্রীকেও এই ধমক দিতে পারিনি, বলতে পারিনি। আমার উচ্চ পদস্থ কর্মকর্তাকে বলতে পারিনি সালাতের টাইম হয়ে গেছে, সালাদটা পড়েনি, আমি বলতে পারিনি। আমি কিভাবে ধমক দিব ফেরেশতাদেরকে? আমি তো হিসাব করেই পাই না। সালাতের ওয়াক্তের ব্যাপারে আমাকে এই রকম, সালাতের ওয়াক্ত হয়ে গেলে পৃথিবীর আর কোনো কাজ চলবে না। ওয়াক্ত হয়ে গেছে এবং সালাত আদায় করতে হবে, একবারে সোজা পরিষ্কার। কেন ওয়াক্ত হয়ে যাচ্ছে আমি সালাত আদায় করছি না? এটা হলো মুনাফিকের আলামত। ওয়াক্ত হয়ে গেছে সালাত আদায় করছি না, গড়িমসি করছি, এটা মুনাফিকের আলামত। আল্লাহ বলছেন লা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়াহুম কুসালা। আল্লাহ বলছেন 54 নম্বর আয়াত সূরা তাওবা, তারা সালাতে আসে নিজের ইচ্ছায়, অলসতা বশত। সালাত আপনার ইচ্ছায় আদায় করতে পারবেন না। সালাত টাইম হয়ে গেছে আদায় করবেন, এটা আল্লাহর নির্দেশ। সূরা নিসা 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। একটা রুল মনে রাখবেন আপনি আজকে। আল্লাহ বলছেন নিশ্চয় সালাতকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। মুমিনদের উপরে সালাত ফরজ নির্দিষ্ট ওয়াক্তে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, ওয়াক্ত ফলো করবেন 1 নম্বর, আর 2 নম্বর মনে রাখবেন যখনই সালাত আদায় করতে আপনার দেরি হচ্ছে, আপনি গড়িমসি করছেন, অলসতা করছেন, তখন ভাববেন আমার মধ্যে নিফাক আছে, আমার মধ্যে মুনাফিকি আছে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মনে করবেন আমার মধ্যে নিফাক আছে। সাহাবীরা যদি মনে করেন না ফাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুনাফিক হয়ে গেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছে গিয়ে, না ফাকতু ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। যার অন্তরে এই ভয়টা থাকে, তাহলে আমি মুনাফিক? আমার মধ্যে কি নিফাক আছে? আহা, ভিতরে নিফাক থাকলে তো ঈমান থাকে না, তাহলে আমি মুনাফিক? এই ভয়টা যার মধ্যে থাকে, এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি মুমিন। আপনার মধ্যে এই তাড়াহুড়া থাকতে হবে। আজকে 12টার সাথে ওয়াক্ত হয়েছে, কয়টায়? 12টার সাথে। যদি প্রশ্ন করি গতকালকে জোহর কয়টায় পড়েছেন, সবাই উত্তর দিবেন 1টায় পড়েছি, অথবা 1:15 অথবা 1:30। আর মা বোনদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে এই সালাত পড়তে পড়তে 2:30 বেজে গেছিল। অথবা কেউ পড়েছেন শুধু 2:30 না, কেউ পড়েছেন জোহরের সালাত গতকালকে জোহর এবং আসর একসঙ্গে। আপনি মনে করে নিয়েছেন যে জোহরের টাইম পার হয়ে গেছে, আমি আসরের সাথে পড়ে নেব। এই রকম বুঝ কাদের আছে? একটা সত্য কথা বলবেন আপনারা। আমি বলি আরে জোহরের টাইম তো পার হইতে, সামনে আসর আসছে, ঠিক আছে আসরের টাইমে জোহরও পড়ে নিব। এরকম বুঝ কার কার আছে? একটু হাত তুলে তো দেখি, হাত তুলে। শরম করছেন কেন আপনারা? বুঝেননি কথা? জোহরের টাইম শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি মনে করছেন ঠিক আছে আসরের টাইমে কি পড়ে নিব। এরকম বুঝ আপনাদের কারোর মধ্যে নাই? সবার মধ্যে আছে। হাত তুলছেন না কেন? তাহলে তুলেন, হাত তুলেন। আমি চিনি না আপনাদের। আমি বলি আপনাদের, এই ফতোয়া শুধু ভুল না, এটা কাফের হওয়ার ফতোয়া। কি হওয়ার ফতোয়া? এটা কাফের হওয়ার ফতোয়া। এটা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাকেই জিজ্ঞেস করি তার মধ্যে ধারণা আছে। এই কুধারণাটা কে তৈরি করলো? অত শরীয়ত বলেছে উল্টাটা। কিভাবে যে বুঝাবো আপনাকে? আজকে আসরের সালাত, আজকে যদি আপনাকে জিজ্ঞেস করি আসরের সালাত কয়টায় হয়েছে, আপনি কি উত্তর দিবেন বলেন তো? আজকে আসরের সালাত কয়টা হবে? সম্ভবত 3টা, 9 কি 10, এরকম ধরেন 10, 3টা 10 ওয়াক্ত হবে। আপনি জোহর পড়েননি এখনো,
স্বেচ্ছায় ঘোরাফেরা করছেন, অলসতা করছেন, ঘুরে বেড়াচ্ছেন। এখন 3টা 10 বেজে গেছে, আপনি এখনো জহর পড়েননি। এখন আপনি মুসলিম না কাফের? উত্তর কি এর? এখন আপনি মুসলিম না। এর নাম সালাত। এর নাম সালাত। যদি আগে না জানেন মাসালাটা, আজকে জেনে নেন। এটা সালাত, এটা ব্যবসা না, এটা জাকাতের বিধান না, এটা হজ্জের বিধান না, এটা সালাতের বিধান। আপনার 3টা 10-এ ওয়াক্ত হবে। আপনি জহর পড়েননি, এখনো পান চাবাচ্ছেন, গল্প করছেন, এখন মুসলিম না। 3টা 10 বেজে গেছে। এখন কি করা লাগবে? আলাইহি তওবা। এখন আপনাকে তওবা করে আবার মুসলিম হতে হবে। আবার আপনাকে কালেমা শাহাদত পড়তে হবে। বলে বলবেন আমি এখন মুসলিম, আমি সালাত আবার শুরু করব। দুর্ভাগ্য, মাসালাটা আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরের সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। 4 রাকাতের মধ্যে 1 রাকাত যদি সূর্য ওঠার আগে পড়ে, 1 রাকাত, ফাকাত আদরাকাস সালাত, তবুও সালাতটা পেল। মানে সূর্য যেন ডুবে না যায়, সূর্য ডুবার আগেই শুরু করতে হবে সালাতটা, তবুও যেন সালাতটা আপনি পান। সূর্য ডুবে যাওয়ার পরে হয়ে গেলে আপনার সালাত পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন ফজরের সালাতের টাইম সূর্য উঠা পর্যন্ত। যে ব্যক্তি পাবে 1 রাকাত, মান আদরাকা রাকাতান ক্বাবলা তুলুইশ শামস, যে ব্যক্তি 1 রাকাত পড়তে পারবে সূর্য উঠার আগে, সেজন্য পড়ে নাই, ফাকাত আদরাকাস সালাত, সে তখন সালাত পেয়ে গেল। সূর্য উঠে গেলেই আর সালাত পাবে না। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন সালাতটা শুরু করার ওয়াক্তে যেন পরিবর্তন না হয়, ওয়াক্ত যেন কি চলে না যায়। আর আপনাকে কে বুঝ দিল যে জহরে পড়তে পারেনি, আসরের সাথে একবারে পড়ে নিব? আপনি কি মুসাফির? মুসাফিরের জন্য এই বিধান। আপনি তো মুসাফির না, আপনি কিভাবে এই বিধানটা নিজে নিজে করে নিলেন? তাহলে আমরা মাসালা বা শরীয়তটাই জানি না। 2, জহরের ওয়াক্ত হলো 12টার সাথে। আপনি একটাই জহর পড়লেন বা 1:30টাই পড়লেন বা 1:15টাই পড়লেন, কার টাইমে পড়লেন আপনি? উত্তর দেন। কার টাইমে পড়লেন এটা? মসজিদের টাইমে, না আপনার টাইমে, না আল্লাহর টাইমে? উত্তর নাই। আপনার নিজের টাইমে পড়লেন। আল্লাহর দেওয়া টাইমে পড়লে আপনার সর্বোচ্চ কতক্ষণ সময় লাগাতেন জহরের সালাত পড়তে? আধা ঘন্টা। 12টা 10 থেকে আপনি 12টা 30, 35, 40, এখন আপনি বলবেন এই যে 12টা 10-এ ওয়াক্ত হয়েছে, সালাত পড়লেন 1টায়, 1:30টায়, 1:15টায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পড়লেন আপনি। আপনার কাছে প্রশ্ন, এর আগে যদি আপনি মারা যান, এই সালাতের দায়িত্ব কে নেবে? কে নেবে? আপনি 12:30টায় মারা গেলেন, সালাত পড়তেন 1:30টায়, এই সালাতের দায়িত্ব কে নিবে? মসজিদ কমিটি নিবে? আপনি নেবেন? পারবেন না নিতে। এখন আমাকে উল্টা প্রশ্ন করবেন, ব্রেন বেশি তো আপনাদের, প্রশ্ন করবেন যে 12টা 10-এ ওয়াক্ত হলো আর জামাত হবে 12টা 35-এ, আমি যদি 12টা 20-এ মারা যাই, কে দায়িত্ব নিবে? প্রশ্ন করবেন না আপনি? এখন কে প্রশ্ন? হয়তো বা 12টা 20-এ আমি সালাত পড়বো, 12টা 10-এ ওয়াক্ত হলো, 12টা 15-তে মারা গেলাম, এই সালাতের দায়িত্ব কে নিবে? প্রশ্ন তো আপনাদের, তাই না? মান ইনতাজারাস সালাহ ফাহুয়া ফিস সালাহ, হাদিস মওজুদ আছে। আপনি প্রশ্ন করে আটকাবেন কেন? প্রশ্ন করে আটকাবেন কি করে? যে ব্যক্তি সালাতের প্রস্তুতি নিচ্ছে, সে ব্যক্তি সালাতের মধ্যেই আছে। আল্লাহ রাসূল বলছেন এটা। কি বুঝলেন এবার?
কিন্তু সালাতের এই কথা বলতে পারবেন না যে আমি 1.5 ঘন্টা যাবৎ সালাতের প্রস্তুতি নিচ্ছি, বলতে পারবেন এটা? না। সর্বোচ্চ জোহরের সালাতের প্রস্তুতির জন্য আপনার 15 থেকে 20 মিনিট, বেশি না। হাজী সাহেব, অনেক হাজী আছেন এখানে, মক্কায় গেলেন, হজ করে আসলেন, কোন ওয়াক্তের সালাত কি আপনি দেরি করে পড়েছিলেন? দেশে এসে কি করেন? আপনি তো মসজিদের সভাপতি, আপনি মসজিদের ক্যাশিয়ার, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি এসে বলতে পারেননি কেন যে আমি সালাত পড়ে আসলাম 12টায়, 12:15, আর এখানে কেন আমরা সালাত আদায় করি সে 1:30টায়, 1:15টায় কেন পড়ি? বলতে পারেন না আপনি? আমরা যে সালাত আদায় করি আল্লাহর ওয়াক্তে আদায় করি না, নিজের ওয়াক্তে পড়ি, অথবা মসজিদ কমিটির ওয়াক্তে পড়ি। কাল থেকে সালাতের টাইম চেঞ্জ করে দেন। সালাত দেরি করে পড়া মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাটা কড়া হয়ে গেল, আপনারা কড়া মনে করবেন না, আমি আয়াত দ্বারা বুঝায় বলবো, কড়া মনে করবেন না যে সালাত দেরি করে পড়া মুনাফিকের আলামত, এইটা আপনি কড়া মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তওবা 142 নম্বর আয়াত আর 145 নম্বর আয়াত দেখেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ নিজেরাই ধোঁকা খায়। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। তারা যখন সালাত আদায় করে তারা অলসতা নিয়ে সালাত আদায় করে, ইচ্ছা মতো সালাত আদায় করে, নিজের ইচ্ছায়। যে এক ওয়াক্ত সালাত আপনি আদায় করলেন নিজ ইচ্ছায়, আপনি বলবেন যে আমি এত তাড়াতাড়ি মুনাফিক হয়ে গেলাম। মুনাফিক হয়ে গেলেন না। আল্লাহ কি বললেন? আল্লাহ কি বললেন? 10টা সাবজেক্টে পরীক্ষা দেবেন, 12টা সাবজেক্টে। একটা দিন আপনি 10টায় পরীক্ষা শুরু হয়, 1টায় শেষ হয়। একদিন আপনি একটা সাবজেক্ট পরীক্ষা দিতে যাবেন 1টায়, কয়টায়? পরীক্ষা কে নিবে আপনার? হ্যাঁ, নিবে, বের করে দিবে, তাই না? বের করে দেওয়ার 1টায় গেলে তো সবই বন্ধ পাবেন আপনি। কিভাবে পরীক্ষা দিবেন? এই একটা পরীক্ষার জন্য আপনার ফলাফল আসবে কি? এফ আসবে, এফ। বুঝেননি কথা? এইটার সার্টিফিকেট পাস করতে কয়দিন অপেক্ষা করা লাগবে? 1 বছর। 1 বছর। এটা দুনিয়ার পরীক্ষা, এটা দুনিয়ার পরীক্ষা। আপনি যতই চেষ্টা করেন ওই সাবজেক্ট আমি পাস করব, আর সম্ভব না। একটা সাবজেক্ট মাত্র, 1টা বছর আপনি অপেক্ষা করা লাগবে, 1 বছর। আপনি কি ফরজ সালাতকে, জোহর সালাতকে, আসর সালাতকে একটা পরীক্ষার মতো মনে করছেন? আপনি কে বলেছে পরীক্ষা দেওয়া ফরজ? পরীক্ষা দেখে ফরজ? হ্যাঁ, যে পরীক্ষা দিচ্ছেন এই পরীক্ষা দিয়ে ঈমান তো থাকে না। মাস্টার্স পাস করার পরে কি বলেন? আল্লাহ বলতে কিছু নাই, কোরআন পড়া যাবে না, কোরআন নাজিল হয়েছে আরবদের জন্য। এই শিক্ষায় শিক্ষিত হয়ে জান্নাতে যাওয়া যাবে সহজ হবে না, জাহান্নামে যাওয়া সহজ হবে। আর ওইটাকে ফরজ বানিয়ে নিলেন আপনি, আর বলছেন যে আমি মুনাফিক না। আর বলছেন কি ভাষাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7047 নম্বর হাদিস, সহিহ বুখারী, আপনি প্রতিদিন ওয়াক্তের বাইরে সালাত আদায় করেন। ফজরের সালাত কোনো দিনই আপনি ওয়াক্তে পড়তে পারেন না। সূর্য ডুবে গেছে, 3টা পর্যন্ত আড্ডা দিয়েছেন, রাত ঘুমিয়ে গেছেন, ফুটবল খেলাতে গেছেন, এরপরে 8টায় উঠলেন, 9টায় উঠলেন, ওঠার পরে খুব আরামসে মুখ ধুয়ে ব্রাশ করে সালাত আদায় করলেন, আপনি একবারে মুমিন, তাই না? আজকে শুক্রবার, গত বৃহস্পতিবার পর্যন্ত আর শুক্রবার পর্যন্ত এই 7 দিনে 7 ফজরের সালাত আপনিও জামাতে তো পড়তে পারেননি, বরং পড়েছেন, অনেক মানুষ পড়েছেন একবারে 8টা, 9টা, 10টায়। কি সুন্দর ঠিকা নিয়েছেন আল্লাহর কাছ থেকে, তাই না? সহিহ বুখারীর হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের শাস্তিটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখলাম একজন ব্যক্তিকে ফেরেশতা তার মাথায় মারছে পাথর দিয়ে, মারা মাত্রই মাথাটা একবারে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে, পাথর নিয়ে আসতে আবার ভালো হয়ে যাচ্ছে, আবার মারছে। আল্লাহ রাসূল বলছেন যে এরা কারা? ফেরেশতারা উত্তর দিচ্ছে ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। এরা আপনার উম্মতের লোক যারা কোরআন পড়তো কিন্তু কোরআনের হক আদায় করেনি। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ সালাত না পড়ে ঘুমায় থাকতো। এই জন্য আল্লাহ তার মাথা ফেরেশতা দ্বারা এইভাবে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আপনি কি বুঝতে পারছেন ঘটনাটা? বুঝেননি? আপনি কখনোই মনে করবেন না ঘুম থেকে উঠে সালাত আদায় করব। আপনি বলেন, অভিযোগ করেন, ভাই আমি ফজরের টাইমে উঠতে পারি না। আপনাকে প্রশ্ন করব, কয়দিন আপনি ট্রেন ফেল করেছেন? কয়দিন আপনি ফ্লাইট মিস করেছেন? কয়দিন আপনি বাস ফেল করেছেন? যদি আল্লাহকে না বুঝাতে পারেন, এই এক ওয়াক্ত সালাতের কারণে আপনার মাথা এইভাবে ফাটিয়ে দেওয়া হবে জাহান্নামে। আপনি মুসলিম, আপনার দায়িত্ব সালাতকে হেফাজত করা। আমরা সালাতের হেফাজত জানি না। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাত না পড়ে ঘুমিয়ে থাকতো মানে সে ইচ্ছাধীন ও মুনাফিক। তাও কোন জায়গায় আপনাকে মাথা ফাটিয়ে দেওয়া হবে? কোন জায়গায়? কোনোদিন একদিন হলেও যদি হয়ে যায়, হ্যাঁ ঘুম থেকে জাগতে পারেননি কোনো কারণে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সারা জীবন কি? সারা জীবন আপনার ওয়াইফকে বলে রাখবেন ওয়াক্ত হয়ে গেলে আমাকে ডাক দিবা, সালাত পড়বো, যদি পাগল হয়ে মরে যাই তবুও সালাত পড়ে মরে যাব, আমি বেঈমান মুনাফিক হয়ে মরতে চাই না। একথা বলবেন। ফ্লাইট মিস যেন না করেন, এই জন্য আপনার ওয়াইফকে বলে রাখছেন, আপনার বাবাকে বলে রাখছেন, আপনার বোনকে বলে রাখছেন, আপনার দাদাকে বলে রাখছেন, দাদা রাত 3টায় ফ্লাইট, আমাকে 1টায় বিমানবন্দরে যেতে হবে, ডেকে দিও। সবাইকে জায়গায় রাখছেন আপনি। বলুন তো এবার, ফ্লাইট মিস করলে ইমান চলে যাবে? ইমান চলে যাবে? সালাত মিস করলে, ট্রেন ফেল করলেন, এই ট্রেনে যেতে পারলেন না, পরের ট্রেনে যাবেন আপনি, হয়তোবা চাকরিতে একদিনের বেতন কাটবে আপনার, চাকরি যাবে না। কিন্তু এক ওয়াক্ত সালাতকে যদি অবহেলা করেন, ইচ্ছা করে যে সালাত জহরের টাইমে সালাত আসরে হয়ে যায়, আসরের টাইম পার হয়ে যদি মাগরিব হয়ে যায়, শেখ উসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন মুতাআম্মিদান ফাহুয়া কাফের, সে এখন কাফের। সালাতকে হেফাজত করতে হবে, সালাত যেন অতিক্রম করে বেরিয়ে না যায়। এবার চলেন রাসূলের তরিকায় সালাত এবং একাগ্রতা, এর মধ্যে যদি রাসূলের তরিকা উপস্থিত না থাকে, একাগ্রতা না থাকে, আল্লাহ তাদেরকে মুনাফিক বলেছেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম, যারা সালাত আদায় করে তাদের জন্য ওয়াইল জাহান্নাম। সাহাবীরা এই আয়াতের অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য ওয়াইল জাহান্নাম। আল্লাহ এখানে মুনাফিক না বললে মুসল্লি বললেন কেন? যদি আল্লাহ বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, তাহলে এই আয়াতের দিকে আপনার কোন নজর থাকতো না। আপনি বলতেন যে এটা মুনাফিকদেরকে বলা হয়েছে, আমাদেরকে বলা হয়নি। এই জন্য আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি হওয়ার পরেও যে আমি আপনি মুনাফিক, মুসল্লি হওয়ার পরে আমি আপনি যে মুনাফিক, আল্লাহ বুঝাতে চেয়েছেন এটা। আর একটা আয়াত শুনে, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তারা হলো মরিচিকা অপদার্থ, যারা সালাতকে নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, এটাই শয়তান অনুসরণ। এরাই হলো মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে এত কঠিন কঠিন কথা আসছে। ফাওয়াইলুল লিল মুসল্লিন দ্বারা মুনাফিক বোঝানো হয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা সালাত নষ্ট করে, প্রবৃত্তির অনুসরণ করে, নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে সালাতকে নষ্ট করে। আচ্ছা, খাবার কারা নষ্ট করে? যারা খায় না যারা খায় না তারা নষ্ট করে? উত্তর দেন তো। খাবার নষ্ট করে কারা? যারা খায়। যারা খায় না তারা কি নষ্ট করে? আল্লাহ বলছেন আযাউস সালাত, তারা সালাত নষ্ট করে, এরা হলো মুনাফিক। রাসূলের তরিকায় পড়ে না, এরা হলো মুনাফিক, এরা সালাত নষ্ট করে। দলিল নেন আযাউস সালাত, আমি যে বললাম মুনাফিক, সালাত পড়ে সালাত নষ্ট করে, রাসূলের তরিকায় পড়ে না। 529 এবং 30 নম্বর হাদিস সহিহ বুখারী। আনাস রাদিয়াল্লাহু আনহু একদিন কাঁদছেন দামেস্কের মসজিদে বসে বসে। ইবনু শিহাব যিহরি জিজ্ঞাসা করছেন, ওমা ইউদকিকা, আপনাকে কাঁদাচ্ছে কি? কেন কাঁদছেন আপনি? তিনি বলছেন, মা আরাফু শাইয়ান মিম্মা কানা আলা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি, আমি আজকে সেই আমল দেখতে পাচ্ছি না। খেয়াল করেন ভাষাটা। সাহাবী, আর আনাস কি সেই সাহাবী? 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে আমলগুলো দেখেছি আমি দেখতে পাচ্ছি না। কিলা সলা, কি বলেন? নামাজটাও কি রাসূলের যুগের না? কিলা as-সালা, কি বলেন আপনি? আমরা যে নামাজটা পড়ি এটাও কি রাসূলের যুগের না? তাবেঈদের যুগ, তখন তাবেঈদের যুগ। তখন আনাস রাদিয়াল্লাহু বলছেন, আলাইসা যায়য়াতুম মা যায়য়াতুম ফিহা, সালাত যেভাবে নষ্ট করেছো, সালাতের কোনো অস্তিত্ব কি আছে? ভাষাটা শুনুন, আলাইসা যায়য়াতুম মা যায়য়াতুম ফিহা, সহিহ বুখারীর হাদিস। তোমরা সালাতকে যেভাবে নষ্ট করেছো, সালাতের কোনো অস্তিত্ব আছে কি? কি বুঝলেন আপনি? 529 530 নম্বর হাদিস সহিহ বুখারী, আপনি খুলবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যদি আশঙ্কা করেন যে এই যে কাঁদছেন মানুষের সালাত দেখে, হায় হায়, রাসূলের তরিকায় কেউ সালাত আদায় করে না। মুআব ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিখ্যাত তাবেঈ। তিনি বলছেন, আদরাকতু সাবিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কত বড় তাবেঈ! আমি 70 জন সাহাবীর সাক্ষাৎ করেছি। লাউ খারাজু ফিকুমুল ইয়াম, আজকে যদি তারা বের হন 70 জন, মা আরাফু শাইআন মিম্মা আনতুম আলাইহি ইল্লা নিদা, তারা এসে তোমরা যা করছো আজান ছাড়া রাসূলের যুগের তারা কিছুই পাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বুঝলেন আপনি? আমি যখন বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে সালাত পড়ে না সে হলো বেনামাজি, তখন আপনারা ক্ষিপ্ত হন। এত শক্ত কথা বলেন কি করে? এত শক্ত কথা বলেন কি করে? আর এটা কথা আমার শক্ত না, এর চেয়ে শক্ত কথা আরো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 756 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস সহিহ বুখারীতে, আল্লাহ রাসূলের যুগে একজন ব্যক্তি সালাত আদায় করলেন মসজিদে। আবু হুরায়রা বলছেন, রাসূল বসে আছেন মসজিদের কোণে, সালাত পড়ে এসে বলল, সালাম দিল। আল্লাহ রাসূল সালাম উত্তর দিয়ে বললেন, আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। আবার সালাত পড়ে সালাম দিলেন, আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত পড়ো, তুমি সালাত পড়োনি। কয়বার বলেছিলেন? 3 বার। এবার সাহাবী বলছেন, ওয়াল্লাযী বা'সাকা বিল হক লা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছে, আমি এর চেয়ে ভালো করে সালাত পড়তে পারবো না, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। বললেন না যে সালাত তোমার হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, বললেন তুমি সালাত পড়োইনি। একবারে স্পষ্ট।
পরে বললেন আল্লাহ রাসূল আর পারবো না, আপনি সালাত শিক্ষা দিন। রাসূলের যুগের ঘটনা, মসজিদে নববীতে একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল বলে তুমি জীবনেও সালাত পড়োনি, এটা সালাতই না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, 1312 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি জিজ্ঞেস করছেন এক সাহাবীকে, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই তুমি কত দিন যাবত এইভাবে সালাত পড়ছো? কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এইভাবে সালাত পড়ছো তুমি কত দিন যাবত? ওই সাহাবী বলছেন মুনজু আরবাইনা আমা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা জিজ্ঞেস করছেন, উত্তর দিচ্ছে প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন মা সাল্লাইতা মুনজু আরবাইনা সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। মা সাল্লাইতা মুনজু আরবাইনা সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। শোনো শোনো, ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাহ, শোনো 40 বছর না, তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মারাও যাও, তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মারাও যাও, লা মিত্তা লা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি মুহাম্মাদের ফিতরাতের দ্বীনের ধর্মের বাহিরে মারা যাবে। এই হাদিস প্রমাণ করে নামাজ পড়ে মানুষ বেদিন হয়। আমি বেনামাজি বলেছি, আপনাকে বেদিন বলিনি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বেদিন বললেন, আমি বেদিন বলিনি। অর্থাৎ সালাত আপনাকে রাসূলের তরিকাতেই পড়তে হবে, আমি এটা বোঝাতে চাইলাম এতক্ষণ। কোনো উপায় নাই। এই জন্যই তো আমরা সালাত আদায় করি, কিন্তু অধিকাংশই মুনাফিক। সাহাবীদের যুগের কথা, তাবেঈদের যুগের কথা, তাবেঈদের যুগের কথা, আর আজকের কথাটা কি? মুসান্নাফ ইবনে আবি শাইবা 30992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, প্রত্যেকটা মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, পিছনে তাকায় দেখেন সব ভর্তি, ও একটু কোনায় বাকি ফাঁকি আছে, সব ভর্তি। আপনি সব মসজিদে যান, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি। আল্লাহ রাসূল বলছেন সব মসজিদে মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। এই হাদিস অনুবাদ করে সাহাবীরা ভয় করে বলছেন মনে হয় আমাদের যুগ এটা, রাসূল মারা গেছেন, মনে হয় এই যুগ আমার, এই যুগের লোক আমরা। তাবেঈরা বলছেন এই হাদিস অনুবাদ করে মনে হয় এই যুগটা সেই যুগ, মসজিদে মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। লাইসা ফীহি মুমিন, বলেন মুমিন না হয়ে সালাত আদায় করে কোন লাভ আছে? মুমিন নাই, মুনাফিক আছে। কি আছে? মুনাফিক আছে। এদের সম্পর্কে আল্লাহ বলতে ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। গয়্যাটা কি? গয়্যাটা কি? ওয়াইলটা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা বিশেষ উপত্যকা, বিশেষ একটা দ্বীপ হলো ওয়াইল। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলটা হলো বিশেষ একটা উপত্যকা, বিশেষ একটা দ্বীপ। বাইদুল কর, সবচেয়ে গভীর জায়গা এটা জাহান্নামের। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জেলখানায় যাননি যারা বুঝবেন না, সেলের কোড আছে, সেই কোড মেনে চলতে হয়। জেলের মধ্যে জেল, তার নাম সেল। অর্থাৎ জাহান্নামের মধ্যে জাহান্নাম, বাইদুল কর, খবিসুত্তম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা জানো না ওয়াইলটা কি? এটা হলো সবচেয়ে গভীরতম গভীর, আর এর খাবার হলো অপবিত্র, দুর্গন্ধযুক্ত। ইমাম ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন বা ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা বিশাল দ্বীপ, সবচেয়ে গভীর। তামুহু কাইহুন ওয়া দামুন, আর এই জাহান্নামের খাদ্য শুধু দুইটা, একটা হলো পচা রক্ত আর পচা পুঁজ। পচা রক্ত আর পচা পুঁজ। যারা আমরা সালাত আদায় করি, রাসূলের তরিকায় করি না, যারা সালাত আদায় করি ভিতরে ঈমান নাই, আল্লাহ বলছেন তাদের স্থান হবে ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। এবার বেনামাজির কথা বলি।
নামাজ 5 ওয়াক্ত পড়েন না, বেনামাজি আপনি। যারা জুমার দিনে সালাত পড়ে, বাকি একদিনও পড়ে না, মাত্র 1 ওয়াক্ত পড়ে, এরা মুসলিম না, এরা মুসলিম না। আপনি একে মুসলিম বলতে পারবেন না, মুসলিম বলার সুযোগ আপনার নেই। যারা শুধু রমাদানে সালাত আদায় করে, সারা বছর পড়ে না, এরা মুসলিম না। যারা শুধু 2 ঈদ পড়ে, তারা মুসলিম না। এই বেনামাজিদের জানাজায় যাবেন না, ওদেরকেই বলবেন তোমরাই পড়ো, তোমাদের গোষ্ঠী অনেক বড়, তোমাদের গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী তো অনেক বড়, তোমরাই জানাজা পড়ো। আমরা মুসলিম, আমরা সালাত আদায় করি, আমরা বেনামাজির নামাজ পড়ি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেনামাজি মারা গেলে দাফন করবেন কোথায়? দাফন করব, দাফন করা নিষেধ, দাফন করার কথা বলেননি কেউ। কারণ ওর জন্য একটা জায়গা নির্ধারণ করে রাখা, এই অপচয় করাটা নিষেধ। খুব তর্ক বিতর্ক করলে আপনারা সাইনবোর্ড দিয়ে দিবেন, বেনামাজিদের গোরস্থান। কি দিবেন? বেনামাজিদের গোরস্থান, ওখানে দাফন করবেন। আজকে মারা গেল বেনামাজি, তাকে ওকে দাফন করলেন, কালকে আপনি মারা যাবেন, ওর পাশে আপনাকে দাফন করবে। এটা শরীয়তের খেলাফ, চলবে না। কেন? বেনামাজিদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করা নিষেধ, কারণ মুসলিমের কবর হবে মুসলিমের পাশে, কোন কাফেরের পাশে জানাজা কি দাফন হবে না। কি বলেন? জানাজা পড়ার কথা আবার জিজ্ঞেস করে, কাফেরের জানাজা হয়? আগে আপনাকে স্বীকার করতে হবে বেনামাজি কি কাফের। কি স্বীকার করতে হবে? বেনামাজি কি কাফের, এটা মেনে নিতে হবে আপনাকে। ওর প্রতি ঘৃণা তৈরি হতে হবে। 1 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেয়, তাই কাফের হয়ে যায়। 2126 নম্বর হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম কোন আমল ছেড়ে দিলে তাকে কাফের বলতেন না, কিন্তু একমত, ঐক্যমত সাহাবীদের মধ্যে ঐক্যমত, তিরমিজির হাদিস। কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে তারা কি বলতেন? কাফের বলতেন। দলিল পেলেন আপনি? কাফের বলতেন না। আল্লাহ রাসূল বলতেন, আল আহদু বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আমাদের মাঝে আর তাদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ আশরাকা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, এই ব্যক্তি শিরিক করলো। 1080 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে এই জায়গাতে, মান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সে ব্যক্তি শিরিক করলো, নাউজুবিল্লাহ, সে মুশরিক। 82 নম্বর হাদিস সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনাল আবদে ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নিশ্চয় মুসলিম আর কাফেরের মধ্যে, মুশরিকের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। যে ছেড়ে দিল সে কি? মুশরিক হয়ে গেল। যে সালাত পড়লো না সে মুশরিক, যে সালাত পড়লো সে কি? মুমিন। ওহ, হাদিস এখনো বুঝেন না আপনি। ওকে ভাইও বলা যাবে না। 11 নম্বর আয়াত সূরা তাওবা, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন। ওই মায়ের পেটের ভাইয়ের চেয়ে আপনার মূল ভাইকে যদি তওবা করে, সালাত আদায় করে, যাকাত দেয়, তাহলে সে তোমাদের দ্বীনি ভাই। আমার দ্বীনি ভাই না, ও কাফের, ও মুশরিক। সালাতের ব্যাপারে আপনি কঠোর হতে হবে, সালাত পড়তেই হবে, কোনো বিকল্প পথ শরীয়তে নাই। সালাত পড়তে হবে আপনাকে, যে কোনো ভাবেই হোক। আমি বললাম যে 1 ওয়াক্ত পার হয়ে গেছে, হ্যাঁ, আপনি আইসিইউতে ছিলেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, সিসিইউতে ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি জহর পড়তে পারেননি, আসর পড়তে পারেননি, মাগরিব পড়তে পারেননি, এশা পড়তে পারেননি, রাত হয়ে গেছে, তারপরের দিনও পড়তে পারেননি, কোনো সমস্যা নাই। যখন সুস্থ তখন পড়েন আপনি। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? কিন্তু এখানে অলসতার কোনো সুযোগ নাই, পুরোটাই পড়তে হবে আপনাকে। বন্ধুরা আমার, আমরা মুনাফিকের অবস্থাটা আসলে বুঝতে চাই না। আর সালাতটা
সঠিকভাবে আদায়ের জন্য যখন আমরা পরিশ্রম করেছি, দেখেন না সারা বাংলাদেশে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা যখন ছেড়ে দিলাম আমরা, যত বেদাতি মোল্লা আছে সবাই এই বইয়ের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। বেদাতি মোল্লা আমার উদ্দেশ্য না, একটা গাড়ির ড্রাইভারও পড়ে যদি সালাত শুদ্ধ করে তবুও এর বিনিময়ে আমি নেকি পাবো ইনশাআল্লাহ। সালাতেরা বুঝবে কি করে? আসল জিনিস হলো বন্ধুরা আমার, আমি যখন দেখলাম এত বড় একজন মুফাসসিরে কোরআন জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটি পড়ে আমার কাছে চিঠি লিখলেন, কি সুন্দর শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 11 পৃষ্ঠার একটা পত্র আমার কাছে আসার পর আমি হতবাক হয়ে গেলাম। এবং যখন একসঙ্গে সালাত পড়লাম এবং ওপিনিয়নটা তার কি, বাবা 68 বছর যাবৎ সালাত আদায় করেছি, 80 সালের দিকে লিখেওছেন তিনি, 80 সালের দিকে আলবানির সালাত শিক্ষা বই পড়েছি, কিন্তু আমরা বুঝিনি যে এত নেকি থেকে বঞ্চিত হচ্ছি। যখন তোমার বইটা একবার পড়লাম ভিতরে ধাঁধা ঢুকে গেল, 2 বার যখন পড়লাম সন্দেহ দূর হলো, 3 বার যখন পড়লাম তখন আগ্রহের সাথে পড়লাম, পড়ে সব চেঞ্জ। আমি যে এত আনন্দিত হয়েছেন আলহামদুলিল্লাহ। 2-4 জন মোল্লা সমস্যা করলেও বহু জ্ঞানী মানুষ তারা নিজেরা সালাত পরিবর্তন করে নিয়েছে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করেন, ভাবেন, অনেক বই আছে সালাত শিক্ষার, কোন বই নিয়ে কোনো সমালোচনা নাই। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা নিয়ে এত সমালোচনা, এত পর্ব, এত কথা। তার কারণ বর্তমান যে সালাত চলছে এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। বেনামাজি সম্পর্কে যখন বলতে গেছি তখন আরো কঠোর হয়েছে। কোথায় দাফন করবেন? শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওকে দূরে জঙ্গলে ফেলে দিতে হবে যেন গন্ধ না বের হয়, ওর জন্য কবর খোঁড়া যাবে না। পুঁতে দেওয়া, বুঝেন, কেউ বলছেন পুঁতে দিতে হবে, বাঁশ কাটা যাবে না, জানাজা পড়া যাবে না, গোসল করানো যাবে না, কবর খোঁড়া যাবে না। আর আমরা সহজ মনে করে নিচ্ছি, তাই না? আর জানাজাও পড়ি আমরা। মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা খেয়াল রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। কয়দিন পড়েছেন এই দোয়াটা? এই দোয়া পড়লে সেজদায় পড়বেন, আপনি তাশাহুদে পড়বেন, এমনি পড়বেন, আল্লাহ তুমি আমাকে, আমার পরিবারকে তুমি সালাতের উপরে প্রতিষ্ঠিত রাখো, রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে রব আমাদের দোয়া তুমি কবুল করো। এই দোয়া বেশি বেশি পড়বেন, সালাতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন ইনশাআল্লাহ। আসলে মুনাফিকের স্বভাব যেটা সেটাই হয়। মুনাফিক মরার সময় কি হবে? এই মুনাফিকটা মরার সময় কি হবে? আপনি কি নিশ্চিত? আপনি নিশ্চিত নন যে আমি সঠিকভাবে মারা যাব? হ্যাঁ, মৃত্যু আসার সাথে সাথে আপনি বুঝতে পারবেন, কাউকে বলে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। মুনাফিক ব্যক্তির যখন মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে বহু ফেরেশতা নাজিল হয়, জাহান্নাম থেকে বহু ফেরেশতা আসে, আসার পরে ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, তারা ওই মুনাফিকের উপরে, পাপাচারের উপরে মুখে এবং পিঠে মারতে থাকে আর সে চিৎকার করতে থাকে। তখন তারা আবার বলে যুকু আযাবাল হারিক, তোমরা এখন জাহান্নামের শাস্তি ভোগ করো। মৃত্যুর আগে থেকে জাহান্নামের শাস্তি তার উপরে শুরু হয়ে যায়। ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। মুনাফিকের নীতিটা আপনি আরেকটা আয়াত সূরা মুনাফিকুনের মধ্যে উল্লেখ করা হয়েছে। আপনি তার কাছে যখন কিছু, এই মুসল্লি মুনাফিক একই আয়াতের মধ্যে এসেছে, ওয়ালা ইয়ানফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, একই আয়াতের মধ্যে এসেছে। প্রথম বললেন লা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়া হুম কুসালা, আর একদিকে বলছেন ওয়ালা ইয়ানফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, একই আয়াতের মধ্যে। আপনি যদি তার কাছে কিছু টাকা পয়সা চান, দান চান, যদি বলেন তো বলবে যে ঠিক আছে কালকে আসো।
কালকে যখন চাইবেন, আচ্ছা ঠিক আছে সামনে রমাজান আসতে, তো রমাজানে চলেন। রমাজানে যখন যাবেন তখন বলছে আরে এখনো শুরুই করিনি, তুমি পরে আসো। পরে যখন যাবেন তখন বলছে না 27 রাত্রিতে দান করব, 27 সিয়ামে। ওই দিন যখন গেছেন তখন বাড়ি থেকে বলবে যে উনি তো চলে গেছেন উমরায়, এখন নাই। কি হলো? ইতিমধ্যে যেতে যেতে মসজিদের জন্য টাকা নেবেন আপনি, ইতিমধ্যে যেতে যেতে কয়েকবার হয়ে গেছে। এ কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত। আপনি মুসল্লি মুনাফিক আর দানশীল মুনাফিক এর পার্থক্য একসঙ্গে আপনি বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দান করো মৃত্যু আসার পূর্বেই। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক। এই দেখেন সূরা মুনাফিকের মধ্যে বলবে যখন মৃত্যু চলে এসেছে, যখন ফেরেশতারা মার শুরু করেছে, এই মার থেকে বাঁচার জন্য তখন বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক। আল্লাহ একটু যদি তুমি টাইম দিতে তাহলে সাদকা করতাম। একটু টাইম দাও আল্লাহ, একটু টাইম দাও, আল্লাহ দিবে। আল্লাহ বলেছেন হাত্তা ইজা জাগা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা। যখন মৃত্যু চলে আসবে মুনাফিক তখনই বলে আল্লাহ তুমি দুনিয়ায় আবার ফেরত দাও আল্লাহ, আমি একটু সাদকা করব, একটু দান করব। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন কাইলুহা। তোমার একটা কথার কথা মাত্র, তোমাকে যদি আরো 100 বছর বয়স দেওয়া হয় তোমার মুনাফিক এখনো যাবে না, তুমি কথার কথা বলছো মাত্র। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। বলছে না, 1 সেকেন্ড, 1 মুহূর্ত, সেকেন্ডকে 70 ভাগে ভাগ করলে একটা মুহূর্ত হয়। বুঝছেন কথা? কয় ভাগে? কয় ভাগে? সেকেন্ডকে 70 ভাগে ভাগ করলে কি হয়? একটা মুহূর্ত হয়। কয় ভাগ করতে পারেন আপনি? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। 70 ভাগের 1 ভাগ টাইমও তোমাকে দেওয়া হবে না। যে চড়ানো শুরু করবে তখনই বলবে আল্লাহ আমি বাঁচতে চাই, আমি পাপাচারে বাঁচতে চাই। বাঁচার একমাত্র টার্গেট তার কাছে কি? ফাসাদ্দাকা। ও হজ করতে চায় না আর নামাজ পড়তে চায় না। কেন জানেন? ও বখিল, হজও করেছে, ও বখিল উমরাও করেছে, বখিল নামাজও পড়েছে, কিন্তু সব ছিল কি? মুনাফিকি। নামাজের মধ্যে মুনাফিকি হয়, হজ্জের মধ্যে মুনাফিকি হয়, সিয়ামের মধ্যে মুনাফিকি হয়, দানের মধ্যে মুনাফিকি হয় না। অত সহজ না, ওইগুলো টাকা লাগে না, কিন্তু এটা কি লাগে? টাকা লাগে। এই জন্য বললে আমি সাদকা করবো, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, একটু সময় দাও, সাদকা করলে আমি জান্নাতে চলে যাব, সৎ ব্যক্তি হয়ে যাব। আল্লাহ সময় দিবেন না। বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম সালাতের গুরুত্ব সম্পর্কে ইতিমধ্যে অনেক কথা বলে ফেলেছি। আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে এই দ্বিতীয় অংশে বলবো আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালাতের প্রতি মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবার সন্তানকে যেন সালাতের প্রতি অটল রাখেন। আমিন। এখানে যারা উপস্থিত আছেন আজকে জুমার দিন একটু ওয়াদা করবেন নিজে নিজে, আমি হাত তুলতে বলবো না, বলবেন আল্লাহকে, বলেন তো আল্লাহ তুমি আমাকে মানে প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করো, প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি হয়তো বুঝলেন আমার কথাটা এবং এটা আমল করবেন তো ইনশাআল্লাহ। আর কেউ সালাত ছেড়ে দিবেন? আপনি সালাত পড়তে পারেননি, সাথে দোকানে আছে দোকানেই পড়ে নেন। হাই হাই, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আউয়াল ওয়াক্তে পড়ে নেয় আমি আল্লাহ ওয়াদা করছি আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাত দান করব। একজন লোক মাঠে আছে, কোথায় আছে? মাঠে, ওখানে আজান দিয়ে সালাত পড়ছে। আল্লাহ রাসূল বলছেন 560 নম্বর হাদিস আবু দাউদে 50 ওয়াক্ত সালাত পড়ে যে নেকি হবে, ও মরুভূমিতে মাঠের মধ্যে 1 ওয়াক্ত পড়েছে, আমি 50 ওয়াক্ত সালাতের নেকি দান করব। আল্লাহ রাসূল বলছেন রাখালও হয়, আল্লাহ বলছে উনজুরু ইলা আবদি হাযা, ওই রাখাল বান্দার প্রতি খেয়াল রাখো, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি গফরতু লি আবদি ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি বান্দার পাপও মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতও দিয়ে দিলাম। আপনি যেখানে থাকবেন সেখানে সালাত আদায় করবেন, বলুন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের প্রতি বিশেষ আহ্বান জানাবো। আজকের এই জিকে ফাউন্ডেশনের উদ্যোগে যে মহাসম্মেলন, আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন এই মহাসম্মেলনকে কবুল করে নেন। এই জিকে কালনী একাডেমির ভাইয়েরা একটা নজির সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। দেশের প্রায় শীর্ষ আলেম যারা, তাদেরকে তারা একত্রিত করেন আলহামদুলিল্লাহ। এই উদ্যোগটা যদি আমরা সবাই মিলে নেই, অন্তত আমরা এক মঞ্চে হাজির হয়ে আমরা আলোচনা করতে পারি কিনা, এক হতে পারি কিনা, আজকে আহলে হাদিসদের যে অবস্থা সারা দেশে, সারা বাংলাদেশে, যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে পারতাম কতই না ভালো হতো। আপনাদের আল্লাহ হয়তো কবুল করেছেন, এই কালনীবাসীকে, এই এলাকার মানুষকে হয়তো কবুল করেছেন আল্লাহ, যার কারণে এই সাহসটা হয়েছে। এই কৃতজ্ঞতা আপনারা কখনো ভুলবেন না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। দ্বিতীয় কথা, এই মাহফিলটাকে আগামীতেও যেন করা যায়, এই মর্মে আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রতি একান্ত আবেদন। সকালে দার্সে একটা হাদিস বলছিলাম যে আপনারা দান খায়রাত কোথায় করবেন, তাই না? আমরা বুঝি না। আজকের সকালের দার্সটাই ছিল দাওয়াত ও তাবলীগের উপরে। সালাতের আগে এবং ঈমানের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন দাওয়াতটা ফরজে আইন। দাওয়াতটা কি? ফরজে আইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13টি বছর শুধু দাওয়াত দিয়েছেন তাওহীদের, তারপরে সালাত নাজিল হয়েছে। আমরা দাওয়াত বুঝি না। আজকে যদি এই সম্মেলনটা, আজকে অসুস্থ মানুষ এসেছেন, আমাকে সকালে বললেন যে আমি অসুস্থ, হয়তো সকালে বললেন যে আসবেন, মাঝখানে 11টার দিকে বললেন যে না আমি আসতে পারবো না, অসুস্থ। আবার 12টার দিকে আবার ফোন দিয়ে শুনলাম যে আলহামদুলিল্লাহ, আমাকে ফোন দিলেন যে আমরা আসবো ইনশাআল্লাহ। মাস্কো গ্রুপের চেয়ারম্যান আসছেন। আমি কথাটা কেন তুললাম, ওনার অন্তরটা বারবার কাঁদে। আমাকে বলেন, খুব স্নেহের সুরে বলেন যে তোমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আহলে হাদিসদের এই দাওয়াতটাকে সামনে নিয়ে যাবা, তোমরা একটু পরিকল্পনা করতে পারো না? কথা বুঝতে পারছেন? আমি তার কাছে বলেছিলাম যে বাংলাদেশের সব আলেমদেরকে এক জায়গায় নিয়ে আসার এই উদ্যোগটা নেওয়ারই লোক পাওয়া যায় না। আপনি এই উদ্যোগটা গ্রহণ করেন। বিভাগ কয়টা বাংলাদেশে? কয়টা? ঢাকা হলো আমাদের রাজধানী। আমি একটা অনুরোধ করব, আজকে বাংলাদেশ জমিয়তে হাদিসের সংগ্রামী সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, তিনি মাস্কো গ্রুপের চেয়ারম্যান, তিনি তা খুব স্নেহ করেন, আজকে আসবেন। আমি আজকে তাকে জ্ঞাতার্থে বলতে চাই, ঢাকা বাংলাদেশের রাজধানী এবং পূর্বাঞ্চলের দিকে ঢাকা এগিয়ে আসছে। আগামী দিনে যদি সবাইকে মিলে একটা ঐক্যবদ্ধভাবে ঢাকা কেন্দ্রিক সম্মেলন করা যায়, অন্তত সারা দেশে, সারা পৃথিবীতে আহলে হাদিসরা বুঝবেন যে আহলে হাদিস উলামায়ে কেরাম অন্তত এক মঞ্চে এসে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি চান না? আমরা সবাই চাই, সবাই এক মঞ্চে এসে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের অন্তরটাকে বড় করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এই দায়িত্ব নেওয়ার জন্য আমি প্রথম বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা এম এ সবুর সাহেব, আব্দুল সবুর সাহেব, চেয়ারম্যান মাস্কো গ্রুপ, আমি তার প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি। আমি আজ থেকে 5-7 বছর আগে তার কাছে বলেছিলাম, দিনাজপুরে যদি একটা সম্মেলন করা যায়, রাজশাহীতে যদি একটা সম্মেলন করা যায়, খুলনা যশোরে যে একটা সম্মেলন করা যায়, আর একটা করা যায় যদি ঢাকার বুকে, আর একটা করা যায় ময়মনসিংহে। দেখেন ময়মনসিংহে বিশাল একটা ইজতেমা হয় আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই গেছেন সেখানে। আজকে এখানে হচ্ছে, রাজশাহীতে বড় একটা ইজতেমা হয়, গালেব স্যার ইজতেমা করেন না? অনেক বড়।
বিভাগীয়তে করে আমরা যদি রাজধানীতে একটা সম্মেলন করতে পারতাম, শুধু এখানে অর্থের অভাব ভাই, আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আমার একমাত্র সমস্যা মনে করি, আমি ব্যক্তিগত মনে করি এবং আমার বিশ্বাস সবাই মনে করে যে আর্থিক সমস্যাটা এখানে সবচেয়ে বড় সমস্যা। আজকে খবর শুনেছিলেন যে আব্দুর রহমান সুদাইসি, হারামাইনের প্রধান ইমাম, তিনি আহলে হাদিসদের সম্মেলনে আসবেন, শুনেছিলেন না আপনারা? এই প্রক্রিয়া এখনো থেমে যায়নি, ভবিষ্যতে আবারও যে কোনো সময় এই ডেট ঘোষণা হতে পারে ইনশাআল্লাহ। ইতিমধ্যে চারজন ব্যক্তি, হাজী আওলাদ সাহেব, তারপরে সাইদ খোকন সাহেব, তারপরে ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, চারজনকে তারা আমন্ত্রণ করে, ধর্ম মন্ত্রণের আমন্ত্রণে তারা গেছিলেন এবং একটা সুরাহা করে এসেছেন। আমি শুনলাম অচিরেই এই ডেটটা ঘোষণা হতে পারে। বলেন, আব্দুর রহমান সুদাইসি হারামাইনের ইমাম, তিনি বাংলাদেশে আসবেন আর কোন একজন আহলে হাদিস তার সম্মেলনে অংশগ্রহণ করব না, এটা কি হতে পারে? তার আগে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এক মঞ্চে আসা উচিত না? অবশ্যই উচিত। আমি এখানে অনুরোধ করব, কে প্রধান অতিথি, কে সভাপতি, কে প্রধান বক্তা, কারো যদি নামই না থাকে আমরা সবাই আসবো ইনশাআল্লাহ। কেউ হবে না এখানে আহ্বায়ক। একজন সাধারণ ব্যক্তি হিসাবে আমি যদি বলি জনাব আব্দুস সবুর সাহেব, অথবা আমি যদি বলি যে কাজী আকরাম উদ্দিন সাহেব বড় মানুষ আছেন, তারা উপদেষ্টা, আরো ব্যক্তি আছেন, আমি যদি বলি যে সালমান এফ রহমান সাহেব, আলহামদুলিল্লাহ তার আকীদা অনেক ভালো, তারা যদি কেউ যদি এইটা দায়িত্ব নিয়ে সকল আহলে হাদিসকে এক মঞ্চে হাজির করেন, আপনাদের আপত্তি আছে? বাতানে শুয়াব ও কাবাইল কো তোড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তোড়ো, এহি মুহকাম এহি ফতহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। একজন কবি বলছেন, যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ আছে সব ভুলে যাও, চৌচির করে দাও, এহি দ্বীনে মুহকাম এহি ফতহ বাব। এটাই হলো দ্বীনের নির্দেশ, এখানেই রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। কেন হতে পারবো না আমরা? আজকে পাকিস্তানে আহলে হাদিসে সব ঐক্যবদ্ধ। ইন্ডিয়াতে মাঝখানে বিভক্ত হয়েছিল, আমি বিশাল কনফারেন্সে গিয়েছিলাম 2013 সালে। আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ভাইয়েরা সবাই এখন ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমরা কেন পারবো না? পারবো না ইনশাআল্লাহ, অবশ্যই পারবো। আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমি বিশেষভাবে আপনাদের সামনে, অসুস্থ অবস্থাতে তিনি এসেছেন আমাদের প্রোগ্রামে, আমি তাকে বলবো যে আহলে হাদিস ইউনিটির জন্য যখনই দেখা হয় তখনই আফসোসটা করেন, টাকা পয়সাও ব্যয় করেন আলহামদুলিল্লাহ। তো ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে তার ভূমিকা পালন করবেন। আর আপনাদের কাছে আজকে যেটা চাইবে, লক্ষ লক্ষ টাকা খরচ, ভাই আখতারুজ্জামান ছোট মানুষ, তিনি বহন করে আসেন অনেক টাকা পয়সা। তো আপনাদের অনুরোধ করব, আপনারা আজকে কিছু দান করবেন ইনশাআল্লাহ। করবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন রাব্বুল আলামিন। আমি মুসলিম বিশ্বের জন্য সকলের জন্য দোয়া করব, আপনারা আমার দোয়ায় আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা যারা আছেন কিছু নিতে চান ভিতরে ঢুকে যাবেন, আমি দোয়া করব, আপনারা আমার দোয়ায় আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। দেখুন ঐক্যের যে গুরুত্ব, আজকে উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কেন? আমরা অল্প হওয়া সত্ত্বেও বিজয় আসলো কেন? বিজয় আসার মূল কারণ ছিল তাওহীদের ঐক্য আলহামদুলিল্লাহ। এই ঐক্যের কারণে আল্লাহ বরকত দান করেছেন এবং 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে উৎখাত করে স্বাধীনতা তারাই নিয়ে এসেছিলেন। তারা আমাদেরই পূর্বপুরুষ। আল্লামা বেলায়েত আলী, আল্লামা এনায়েত আলী, আল্লামা শাহ ইসমাইল শহীদ, আল্লামা সাইয়েদ আহমদ শহীদ, আল্লামা আপনার হাজী শরীয়তুল্লাহ, এই সমস্ত ব্যক্তিবর্গ কেন সংগ্রাম করেছিলেন? আমি অনুরোধ করব, তারা যেমন সহযোগিতা করেছিলেন, আমরাও এই দাওয়াতি কাজে এগিয়ে যাব এবং বাংলাদেশকে ইনশাআল্লাহ শিরিক বেদাত মুক্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশকে শিরিক বেদাত এবং জঙ্গিবাদ মুক্ত করেন, আমিন। আল্লাহ যেন এই দেশকে দুর্নীতি মুক্ত করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার সাথে আমিন আমিন বলবেন।
اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم شقق شملهم، اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إياك نعبد ولك نصلي ونسجد، نرجو رحمتك ونخشى عذابك، إن عذابك الجد بالكافرين ملحق. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم أصلح أحوال المسلمين في كل مكان، اللهم أصلح أحوال المسلمين في كل مكان. اللهم أنزل رحمتك في بلادك المسلمين، اللهم أنزل رحمتك في بلاد المسلمين. اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين، اللهم احفظ الإسلام والمسلمين والمرابطين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إن نسينا أو أخطأنا، ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.